হৃৎপিণ্ডের সঙ্গে তুলনা করে তারা বলছেন, যোগ্যতাকে উপেক্ষা করে সরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদকে রাজনৈতিক সুবিধাভোগীদের পুনর্বাসনের জায়গায় পরিণত করার মূল্য দিতে হবে দেশের মানুষকেই। সাইমুল হকের রিপোর্ট। বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি বেশি করে প্রশ্নের মুখে এনেছিল সরকারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনার দক্ষতা, বিশেষ করে সেসব ব্যাংকের রাজনৈতিক পরিচালনা পর্ষদকে। মেয়াদ শেষ হওয়ার 3 মাস পরে বৃহস্পতিবার সরকার 7টি ব্যাংকে যে 31 জন পরিচালক নিয়োগ দিয়েছে তাদের অনেকেরই পরিচয় ব্যাংকিং খাত সংশ্লিষ্ট নয়। আগের মতোই যোগ্যতার চাইতে রাজনৈতিক পরিচয়ই প্রাধান্য পেয়েছে। জনতা ব্যাংকের পরিচালক হয়েছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক নাগিবুল ইসলাম, আছেন সাবেক এআইজি ও সমবায় নেতা সৈয়দ বজলুল করিম, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবু নাসের। অগ্রণী ব্যাংকের নতুন পরিচালকদের মধ্যে আছেন ছাত্রলীগের সাবেক নেতা বলরাম পোদ্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক আব্দুস সবুর, নাক কান গলা বিশেষজ্ঞ সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা এম এ রৌফ সর্দার। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালক হলেন আওয়ামী লীগ সমর্থক রুস্তম আলী আহমেদ। আরও আছেন সিলেট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ এফতার হোসেন। কৃষি ব্যাংকে নিয়োগ পেয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা মশিউর রহমান হুমায়ুন। আর সোনালী ব্যাংকের পরিচালক হয়েছেন একই ব্যাংকের সাবেক এমডি এনামুল হক চৌধুরী, সরকার সমর্থক সাবেক বামপন্থী শেখর দত্ত। আরও আছেন সরকারের সাবেক 3 যুগ্ম সচিব। অধিকাংশ নতুন পরিচালক নিয়ে অসন্তুষ্ট বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন হলমার্কের মতো নতুন কেলেঙ্কারির। দরকার ছিল যে পুরো আমূল পরিবর্তন করে নতুন সেট এক একজন হয়তো খুব রিপিট করতে পারতো, এখানে তো পুনরাবৃত্তি হয়েছে। আবার নতুন যারা আসছে তারাও আগের মতোই রাজনৈতিক বিবেচনা সরকারের রাখবো, এবং এটা কিন্তু একটা হতাশাব্যঞ্জক। রাজনৈতিক ইচ্ছা যে আমরা এই রাষ্ট্রের খাতটাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করে একটা সত্যিকার অর্থে একটা শক্তিশালী ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে রূপান্তর করব, এই ইচ্ছাটা এখনো মিসিং। বিনিয়োগ পরিস্থিতির উন্নতি করে অর্থনীতি চাঙ্গা করতে ব্যাংকগুলোকে নিয়ম মেনে চলতে দিতে হবে, আর সেজন্য কোনো রাজনৈতিক লেজুর নয়, প্রয়োজন দক্ষ মেধাবী পরিচালক। এমনই অভিমত বিশেষজ্ঞদের। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা।